ওকে, আজ वर्ल्ड या फिर इंटरनेशनल टेलीविजन डे और आज के दिन আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি दूरदर्शन लेकर बातें होना चाहिए क्योंकि दूरदर्शन ही हमारा जो नेशनल टीवी चैनल है। तो একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে দূরদর্শনে কোন একটা চ্যানেল কোন একটা শো তোমার ফেভারিট ছিল সেটা আমাকে জানাও। বারবার তুমি দেখতে ভালোবাসতে আর তুমি সবসময় দেখতে ছোটবেলায়, সেগুলো নিয়ে আমরা আজকে আড্ডা মারছি। আর আমাদের সঙ্গে আমাদের একটা স্পেশাল গেস্টও থাকবেন, উনি অনেকগুলো সিরিয়াল করেছেন। তো ওনার সাথে আমরা আড্ডা মারবো। ব্যাস ওনার ফোন চলে এসছে আর উনিও চলে এসছেন। ওয়েল, আমাদের সঙ্গে আমাদের গেস্ট একদম রেডি আছেন, ওনার সাথে আমরা আড্ডা মারবো। ওয়েল, আমাদের সঙ্গে রাইট নাও আছেন নান আদার দেন আমাদের সবার প্রিয় ভেরি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস কনিনিকা বন্দ্যোপাধ্যায়, কনিনিকা ব্যানার্জি। কনিনিকা, কেমন আছো? খুব ভালো আছি অনিমেষ, তুই কেমন আছিস? আমিও ভালো আছি গো, থ্যাংক ইউ সো মাচ এন্ড উইশ ইউ আ वेरी हैप्पी इंटरनेशनल टेलीविजन डे। आज के इंटरनेशनल टेलीविजन डे আমরা সেলিব্রেট করছি और आपका टीवी के साथ बहुत ही पुराना रिश्ता रहा है। অনেকগুলো ভালো ভালো চ্যালেঞ্জিং রোলসে আমরা তোমাকে দেখেছি। তো একটু শেয়ার করো না একটু তোমার তোমার এক্সপেরিয়েন্স অফ টিভি টিভি ক্যারিয়ার যেটা ছিল সেটা নিয়ে একটু শেয়ার করো প্লিজ। দেখ, 21 বছর হতে চললো আমার এই টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে আমার সম্পর্ক। আর এই 21 বছরে আই হ্যাভ সিন দ্য টেলিভিশন ইন্ডাস্ট্রি চেঞ্জিং, মানে চেঞ্জ ইন আ ওয়ে ফর আ বেটারমেন্ট আমি বলবো। কারণ আমরা যখন শুরু করেছিলাম তখন যে প্যাটার্নে কাজ হতো আর এখন যে প্যাটার্নে কাজ হয় সেটা সম্পূর্ণ আলাদা। ইট হ্যাজ বিকাম মোর প্রফেশনাল। তখন আমাদের কস্টিউম বাড়ি থেকে নিয়ে যেতে হতো। when I acted for a serial in a serial called একাকের নিচে, I acted as ড্রেস ভাই সেগুলো খুব পছন্দ করতো সেই সময়। কিন্তু এখন ব্যাপারটা কিন্তু একদম আলাদা। উই হ্যাভ ড্রেস ডিজাইনার, চ্যানেল রয়েছে, চ্যানেল ডিসাইড করে একজন অ্যাক্টর কি জামা কাপড় পরবে। ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো সবকিছু দেখার জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা লোকজন চলে এসেছে। আর সব থেকে ইন্টারেস্টিং হলো যে এখন অনেক অনেক নতুন ছেলে মেয়ে কাজ করতে আসছে। আমাদের সময়ও আসতো, কিন্তু এখন যেহেতু অনেক চ্যানেলস হয়ে গেছে, অনেক রকমের ওটিটি প্ল্যাটফর্ম হয়ে গেছে, কিন্তু টেলিভিশন ইন্ডাস্ট্রি যদি বলি, যতই ওটিটি প্ল্যাটফর্ম এখনো হোক না কেন, আমাদের মা মাসি যারা বাড়িতে থাকে, হাউস মেকার যারা, তারা কিন্তু এখনো টিভি, তারা কিন্তু এখনো সন্ধে হলে টিভি চালায়। যেমন রানী রাসমণি যদি বলি, যে যেখানে থাকুক তারা কিন্তু গিয়ে বসে এবং সেই সিরিয়াল তারা দেখে। সুতরাং টেলিভিশন হ্যাজ বিকাম আ পার্ট অফ আওয়ার লাইফ। একদম একদম ঠিক। ওকে কনিনিকা, আমরা একটু ছোটবেলাতে যাব যখন আমরা দূরদর্শন দেখতাম। তোমার কি মনে আছে ফার্স্ট লুক অফ দূরদর্শন? চলো একটু দেখে নি, কিছু মনে পড়ছে তোমার? অ্যাবসলিউটলি, আই ইউজ্ড টু লাভ দিস মিউজিক। সেই সাউন্ডটা শুনলেই মনে একটা অসম্ভব আনন্দ হতো রে। মানে টিভি ছিল একটা লাক্সারি দ্যাট পয়েন্ট অফ টাইম, এখন তো নেসেসিটিরও বাইরে চলে গেছে। আমাদের জন্য বুধবারে চিত্রহার, আমি জানি না তোদের সময় কি কেমন, তুইও তাই দেখতিস? হ্যাঁ হ্যাঁ, আমিও দেখতাম চিত্রহার, তো সবসময় আমরা দেখতাম। হ্যাঁ, রঙ্গোলি, কারেক্ট, রঙ্গোলি আর চিত্রহার। আর তারপরে হলো সুপার হিট মুকাবলা। আই স্টিল রিমেম্বার বাবা সেগল ইজ টু আয়া আয়া বাবা আয়া 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 বাবা আয়া। ও সত্যি ওইগুলো ছোটবেলার জিনিসগুলো অনেকগুলো মনে পড়ছে, ছোটবেলার বহুত সারি ইয়াদে তো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি যদি ইন্ডিয়ান টেলিভিশনের কথা বলি, there has been few shows যেমন হামলোগ, বুনিয়াদ, এই শোজ গুলো না কোথাও আমাদের কালচার, আমাদের জীবন, আমাদের সমস্ত কিছু দেখিয়েছে। ওই সময় যে শোজ গুলো হতো সেগুলো কিন্তু কোথাও গিয়ে খুব রিলেট করতে পারতো মানুষ। মানে আমার এগুলো এখনো মনে আছে, কারণ খুব ছোটবেলায় দেখা, কিন্তু সেই ভিজুয়ালস এখনো আমার চোখে আসে। এবং ওই সেটা পাঞ্জাবি ফ্যামিলি, ওরা বসে রয়েছে, একটা ট্রাক্টর চালাচ্ছে। কারণ এই কালচারটা যদি বাঙালিরা আমরা দেখিনি, আমাকে খুব, আর আমি ভালো লাগতো দেখতে। ভবানীপুর তো পাঞ্জাবিদের মাঝখানে বড় হয়েছে বলে আই ইউজ টু রিয়েলি লাভ দ্যাট সিরিয়াল। প্রত্যেকটা সিরিয়াল, যে সিরিয়ালগুলো সেই মুহূর্তে হতো না, সেগুলো ভীষণ ভাবে আমাদের কালচার, আমাদের মতো ছিল। উই কুড রিলেট টু ইট। তো আমি খুব মিস করি পুরোনো সিরিয়ালগুলোকে এখনো। কন্টেন্ট অনেক বেটার ছিল বলে আমার মনে হয় এখন। একদম একদম ঠিক। আর কনিনিকা, তোমার মনে আছে আমরা যে আমাদের যে অ্যান্টিনা থাকতো ওটা একটু খারাপ হয়ে যেত, তো রুকাওয়াট কে লিয়ে খেয়ে দেওয়া হয়ে যেত। সিরিয়াসলি। আর এরপরই এটা থেকেও খারাপ অবস্থা যখন মুড়ি ভাজাগুলো
used to এই have তো a আছে তো। television Sonodyne-এর, এবং হ্যাঁ, এই তো মুড়ি ভাজা। এই মুড়ি সব ভাজা রেডি হয়ে করে গেলেই রেখেছি হয়তো আমি। মাথায় হাত, আর তখন খুব ব্যাস, হ্যাঁ। পাওয়ার কাট আর এইটাকে আর তারপর করণিকা আমার আমরা 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 শোন, আমরা এটাকে বলতাম মচ্ছর ডান্স, মশারা ডান্স করছে। ও আমরা আমরা বলতাম মুড়ি মুড়ি, চারদিকে মুড়ি দেখা যাচ্ছে ছোটবেলায়। আর তারপরে আমার টিভিটা সত্যি, যখন বন্ধ হতো না, তখন ওর ভেতরে হ্যাঁ, লাল লাল, সো আই ইউজ টু বিলিভ দ্যাট আমার টিভিটাও একটা মানুষ, ওর মানুষ, ভেতরে হ্যাঁ, প্রাণ আছে। এবার সত্যি আমি সেম সেম ইয়ার, আমারও সেম ছিল। আমিও ভাবতাম কি ভিতরে মানুষরা অ্যাক্টিং করছে ঢুকে। আমি এটাই ভাবতাম। এবং টিভি সবার জীবনেই একটা বিশাল জায়গা জুড়ে, কারণ আমরা তখন তো অত সিনেমা দেখতে বেরোনো বা টেলিভিশন ইজ টু বি লাইক ওই যে কিছু শোজ যেগুলো আমরা দেখবো সবাই মিলে, রামায়ণ মহাভারত সবাই মিলে একসাথে বসে দেখা, হ্যাঁ, এই এক্সাইটমেন্ট তো মানে চিন্তার বাইরে ছিল। এবং আমার মনে আছে রাস্তা খালি হয়ে যেত, আমি সেদিন তখন আমি ক্লাস 1-এ পড়ি, আমি যখন গান শিখতে যেতাম, যখন রামায়ণ হতো রাস্তা খালি হয়ে যেত, আমার বাবা আমার জন্য ওয়েট করতো, আমি ফিরে এলেই উই শুড ডান বিকজ অ্যান্ড ওয়াচ রামায়ণ। তো টেলিভিশন একটা বিশাল বড় কারেক্ট জায়গা কারেক্ট। ইন্ডিয়ানদের জীবনে রয়েছে। এবং আমি বলি যে একটা সময় অবধি বেটারমেন্টের কাজে লেগেছে আমাদের টেলিভিশন, এবং এমন অনেক শোজ বা নন ফিকশনসও হতো একটা সময় টেলিভিশনে, যেগুলো আমাদের কাছে মানে মনে হতো ওই লোকগুলো তো আমাদের পরিবারেরই অংশ, যেটা হয়তো কারেক্ট, এখনকার একদম সিরিয়াল দেখে মানুষ আমার একদম ঠিক। ওকে, কতটা চেঞ্জ, তুমি তো বললে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখনো মানুষ দেখে, যারা আমাদের যারা বয়স্ক আছেন সবাই টিভিতে দেখেন। কিন্তু আজকাল ইয়াংস্টারদেরকে কি বলবে, তোমার কি মনে হয় তারা কি এখন টিভি দেখছে যেরকম আগে আমরা দেখতাম ছোটবেলা, যে আমরা এত এনজয় করতাম দূরদর্শন, একটাই চ্যানেল ছিল সেটাই আমরা এনজয় করতাম, এখন তো এতগুলো ওরা অপশন পাচ্ছে। ওরা এখন এমটিভি বিটিভি স্প্লিটস ভিলা দেখে, which I know, মানে ওরা এই ধরনের শোজ গুলো রোডিজ দেখে, কারণ আমাদের কালচার বদলে গেছে। এখন আমাদের বাবা মাদের কাছে সময় নেই, we used to live in a joint family that point of time, আমরা সবাই একসঙ্গে বসে টিভি দেখতাম, আমরা একসঙ্গে বসে আমরা খেতাম, এবং আমরা একসঙ্গে সবকিছু করতাম। তো এবার সেই জিনিসটা তো বদলাতে আরম্ভ করে, যে কারণে ওটিটি প্ল্যাটফর্ম ইজ টেকিং ওভার, বিকজ আমরা সবাই নিজের মতো করে এখন পাচ্ছি একসাথে, কেউ আমরা নিজের নিজের রুমে চলে যাচ্ছি, রুমে বসে আমরা মোবাইল খুলে দেখে নিচ্ছি, ওটিপি যা দেখার আছে সেটাই দেখে নিচ্ছি, একসাথে জয়েন্ট কিছু আমরা দেখছি না। টেলিভিশনের ক্রেজটা, কিন্তু আমি বলি যে যে কোনো একটা শো, ইফ উই অল ক্যান সিট ডাউন এন্ড ওয়াচ মেবি আ মুভি, টিভিতে যদি দেখি বা টিভিতে একটা কোনো ভালো সিনেমা আসে, সেটা যদি আমরা একসাথে বসে দেখি, ইট ইজ নাথিং, একটা ফ্যামিলি বন্ডিং বাড়ে, এটা আমার মনে হয়। যেটা আমি নেক্সট জেনারেশনের কাছে বলবো, আই নো উই আর ভেরি বিজি, উই ডোন্ট হ্যাভ টাইম ফর আদার্স, স্পেশালি ফর ফ্যামিলি, কিন্তু আমার মনে হয় একটু সময় বার করে যদি কোনো একটা শো, বেশ একটা ইন্টারেস্টিং কোনো শো হচ্ছে, একসাথে বসে দেখা যেত, সিবিআই অব্দি মানুষ একসঙ্গে বসে বোধহয় টিভি দেখতো। এখন আস্তে 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 আমারও মনে হয় কন্টেন্ট এমন হওয়া উচিত যারা 9 থেকে 90 সবাই একসাথে বসে দেখতে পারে, সবার জন্য আমলোক বা ওই সব নুক্কড়, এগুলো সবাই আমরা একসঙ্গে দেখতে পারি, সবার জন্য ছিল, কারেক্ট। প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে এভরিওয়ান। আর এটাও বলতে পারিস তখন আমাদের কাছে এই এত ওয়ে আউট ছিল না, না হাতে মুঠে পৃথিবী ছিল না, তো আমাদের নলেজটাও খুব সামান্য ছিল, আমাদের নলেজ ছিল বই পড়ে, আমাদের নলেজ ইন্টারনেটে ছিল না, তো আমাদের যেহেতু কম জানতাম, তাই আমাদের আমরা একসাথে বসে দেখতে গেলে কোনো অসুবিধে হতো না, আমাদের শিক্ষাটা একই রকমের ছিল। তো আমার মনে হয় যে ওই ইন্ডাস্ট্রি, হ্যাঁ এটা বদলানো উচিত, মানে এইটা কোথাও গিয়ে কন্টেন্টটা যদি বদলায়, কন্টেন্টটা বদলালে আমার মনে হয় পরিবারের সবাই একসঙ্গে বসে টিভি দেখতে পারবে। একদম। লাস্ট প্রশ্ন আমি তোমাকে জিজ্ঞেস করবো, হ্যাঁ তোমাকে লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করবো, 5খানা সিরিজ 5খানা সিরিয়াল দূরদর্শনের যেটা তোমার মনে আছে, যদি আবার দেয় তুমি দেখবে, সেইগুলো কোনগুলো হবে 5টা তোমার মনে পড়ছে? ফার্স্ট অফ অল আমি দেখবো এক আকাশের নিচে, which I have acted, মানে এক আকাশের নিচেটা কোথাও গিয়ে আমাদের বাঙালি ঐতিহ্য, এবং যেহেতু আমি অ্যাক্টিং করেছি বলে নয়, অন্য সিনগুলোও আমি সাংঘাতিক ভাবে দেখি, কারণ এত সুন্দরভাবে স্ক্রিপ্টেড, এত সুন্দরভাবে ডায়লগ ডেলিভারি, এত সুন্দর অভিনয়, সব মিলিয়ে এক আকাশের নিচে একটা ইউনিক সিরিয়াল ছিল বাংলা সিরিয়াল হিসেবে। আর যদি বলা হয় হয়তো আমি বসে দেখবো। এবং নুক্কড় একটা সিরিয়াল ছিল, যে সিরিয়ালটা আমার খুব অ্যাট্রাক্ট করতো, বিকজ ক্যারেক্টার
তখন আমার বয়স আমি জানি না, ক্লাস 2-3 পড়ি বোধহয়, কিন্তু যারা অ্যাক্টিং করেছিল আমার এখনো মনে আছে প্রত্যেককে, স্পেশালি খোপড়ি বলে একটা ক্যারেক্টার ছিল। খোপড়ি ও আই ইউজ্ড টু লাভ সবসময় খোপড়ি। হ্যাঁ, ও আলাদাই দুনিয়ায় থাকতো। হ্যাঁ, মদ কে, হ্যাঁ কারেক্ট। ওকে, আর বলো। হ্যাঁ, মানে পানি হতে পারে সেটা ও শিখিয়েছে আফটার কেষ্ট মুখার্জি। তো আমি নুক্কড় হলে দেখবো। আচ্ছা, আর কি বলবো বলতো, জুনুন বলে একটা সেটা জুনুন ছিল। হ্যাঁ, জুনুন এটা দেখবো একমাত্র একটি কারণ, আমার বাবা কাকা খুব মন দিয়ে সিরিয়ালটা দেখতো। কেন দেখতো? দেখার জন্য আমার দেখার দরকার রয়েছে। সুপারহিট মুকাবলার যদি কিছু এপিসোড আসে, just to go back to my memory lane, I want to watch it. আর লাস্ট হবে চিত্রহারা রঙ্গোলি, because that is what we had. ওই দুটো ছাড়া জীবনে আমাদের কিচ্ছু ছিল না রে, কিছুই ছিল না। মানে যদি গান দেখতে হয়, গান যদি দেখতে হয় চিত্রহারি দেখতে হবে, আর কোনো অপশনও ছিল না আমাদের কাছে। কারেক্ট। ওকে, অপশন ছিল ছাড়া। তো তখন আমি আই ইউজ টু ওয়েট ফর কবে বুধবার আসবে, কখন রবিবার দিন সকালবেলা 7:30 বাজবে। মোগলিও আসতো রবিবার দিন ওই জঙ্গল বুক আসতো। তুমি যখন বললে মোগলি, হ্যাঁ মানে কি বল, বাগিরা। হ্যাঁ, তো এখন অনেক কিছু হাইফান্ডা জিনিস এসে গেছে, এখনো মানে এখন অনেক কিছু এসেছে, কিন্তু কি বলতো, দোজ ওয়ার দ্য ডেজ। এই তো কারেক্ট, উই শুড ওয়াচ দিস, এইগুলো ওয়েট ফর ইট। এইগুলো বলা যাবে না। এত এত হাইটেক হয়ে গেছি আমরা, এত আমাদের কাছে ভালো ভালো আছে জিনিসগুলো যেটা আমরা দেখতে পারি, কিন্তু এই জিনিসগুলো আমাদের জায়গা একটা বানিয়ে রেখেছে যেটা আমরা কখনো ভুলতে পারবো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ কনিনিকা। একটা ছোট্ট আমরা আড্ডা মারলাম অন ইন্টারন্যাশনাল টেলিভিশন ডে। দারুণ লাগলো, অনেক অনেক নস্টালজিক হয়ে যাচ্ছি আজকে আমিও, কারণ অনেক জিনিসগুলো মনে পড়ে যাচ্ছে। তুমি নুক্কড় বললে, জঙ্গল বুক বললে, এই জিনিসগুলো আমরা সবাই দেখতাম আর এনজয় করতাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আসার জন্য আর একটা ছোট্ট আড্ডা সেশনে পার্টিসিপেট করার জন্য। কনিকা, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। থ্যাংক ইউ, ভালো থেকো। थैंक यू सो मच, थैंक यू। हमारे संगे छिलेन एक्ट्रेस कोनिनिका बंदोपाध्याय, जिनके साथ हम बातें कर रहे थे, और आपने देखा कितने प्यार से उन्होंने बताया किस तरह से वो दूरदर्शन देखा करती थी। आज दूरदर्शन लेकर इसलिए बातें हो रही है क्योंकि आज इंटरनेशनल टेलीविजन डे भी है। तो टेलीविजन डे पे हम बातें कर रहे हैं, टेलीविजन डे पे हम बातें कर रहे हैं दूरदर्शन लेकर, क्योंकि दूरदर्शन ही तो हमारे लिए था बचपन में। लेट 70s 80s 90s की हम बातें कर रहे हैं। तो और भी कुछ सवाल है, वो सब क्या पूछा जाए এক এক করে? তোমরা আছো তো আমার সাথে? কেমন লাগছে বলো? এক নয় अंदाज में फेसबुक लाइव आज आप देख रहे हैं। আমি অনেকগুলো ছবিও তোমাদেরকে দেখাচ্ছি, আর একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, ওটা ये रहा। প্রশ্নটা হচ্ছে कि दूरदर्शन में कौन सा सीरियल जो था वो आपका पसंद था? जैसे कि उन्होंने बताया टॉप 5 बता दिया उन्होंने। नुक्कड़ पसंद था, सुपर हिट मुकाबला पसंद था, और जैसे कि उन्होंने और भी बहुत सारे नाम लिए। तो आपको कौन सा पसंद है वो मुझे शेयर कीजिए और मेरे साथ बताइए। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো, একটা ছবি দেখাবো ব্যাস কিছুক্ষণ পরে। ছবি মানে পিকচার, প্রশ্নওয়ালা পিকচার দেখাবো, তার আগে গান হয়ে যায়। যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি, তবু হেরে যেতে দেব না। যদি বেঁচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি, যেন আমি বেচতে দেব না। আর আমি জানি জানি চোরাবালি কতখানি গিয়েছে আমাদের। কেমন লাগছে শো আমাকে একটু জানাও। অন এয়ার তো আমরা যাচ্ছি, অন এয়ার তো আমরা ওয়ার্ল্ড টেলিভিশন ডে নিয়ে কথা বলছি, আর সঙ্গেই আমরা ফ্রেন্ডস এফএম ফেসবুক পেজেও অনেকগুলো প্রশ্ন আমি জিজ্ঞেস করছি, তার আনসার তোমরা দিচ্ছ। প্রোগ্রামটাকে শেয়ার করো, ববি মিত্র বলছে প্লিজ শেয়ার করো, আর কেমন লাগছে সেটাও আমাকে জানাও। ফেলুদা আমরা সবাই মিস করছি, ফেলুদা কেও আমরা মিস করছি, দূরদর্শনে আমরা দেখতাম। আরে ভাবে মুখের চাদরে পরিচিত হাতের আদরে, সুখে থাকলাম পরিবেশ নাই, তোকে নিয়ে বাঁচিয়ে রাখার গান। অতনু বলছে দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি জানি ভূমিতা এই গানটি তোমার জন্য। चलो এবার আমি আরেকটি প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করব। आज हम वर्ल्ड टेलीविजन डे लेकर बातें कर रहे हैं, तो पहचानिए इस सीरियल को। মনে পড়ছে কিছু?
গুরু কিছু মনে পড়ছে? তাড়াতাড়ি আমাকে জানাও कौन सा है ये टीवी सीरियल। कार्टून के बारे में हमने बातें कर ली, अब कॉमेडी के बारे में बातें करेंगे। কিছু মনে পড়ছে কি कौन से सीरियल की बातें कर रहा हूँ मैं? और ये दूरदर्शन में बहुत हिट हुआ था और इसका हम सब इंतजार करते थे। इस रंग बदलती दुनिया में क्या तेरा है क्या मेरा है, डॉट 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 डॉट, ऐसे करके ये सीरियल शुरू होता था। कॉमेडी सीरियल था। शेखर सुमन नजर आते थे और शेखर सुमन का ये एक ऐसा शो था, एक ऐसा कॉमेडी सीरियल था जो बहुत हिट हुआ था।